প্রতিবাদ আমরা করছি অনেকবার, কিন্তু কেউ কথা শুনছে না। সবাই বলছে ঢালটা নিবই, ঢালটা ছাড়া ধান দেওয়া নেবো না আমরা। মিলার ধান নিচ্ছে না? না, নিচ্ছে না। কত করে ধানটা নিচ্ছে? ঢালটা কুইন্টালে আপনার 5 কিলো নিচ্ছে। তো সরকার তো নিয়ম নেই এরকম ঢালটা নেবার। আমরা তো জানি যে সরকার নিয়ম নাই, কিন্তু এখানে নিবেই, তাছাড়া তো আমাদের ছাড়ছে না। সরকারের নির্দেশিকা উপেক্ষা করে চাষিদের থেকে কুইন্টাল প্রতি কেজি 5 কেজি থেকে 6 কেজি করে ধলতা নেওয়ার অভিযোগ মিল মালিকদের বিরুদ্ধে। না হলে আপনার ধান নিচ্ছে না? না, ধান নিবে না। তাহলে আমরা ধানটা কি খাবো এতগুলো ধান? এখন কত কুইন্টাল ধান নিচ্ছে? 15 কুইন্টাল। নেওয়ার নিয়ম তো ছিল 30 কুইন্টাল। না, এখন 15 কুইন্টাল। তাহলে বাদ বাকি ধানগুলো তারা কিভাবে নিচ্ছে? তাহলে বাদ বাকি ধানগুলো আমাদের কোনো কাগজ কলমে নেই। তারা অন্যভাবে ধানগুলো মানে টাকা দিয়ে তারা ধান দেখে দিচ্ছে সরকারকে। হ্যাঁ, টাকা দিয়ে ধান দেখিয়ে দিচ্ছে। আপনি কি ধান দিয়েছেন এখানে? এই তো আমি দিচ্ছি এখন। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের তুলসীহাটা এসকে ইউবেস সোসাইটির ঘটনা। মঙ্গলবার বিকেলে সোসাইটি ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান কৃষকরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চাষিদের অভিযোগ, মিল মালিক ও সোসাইটির ম্যানেজার মিলিতভাবে চাষিদের শোষণ করছে। নানা অছিলায় সোসাইটি ম্যানেজার ও মিল মালিকের কর্মচারীরা চাষিদের থেকে কিছু টাকা আদায় করে নিচ্ছে বলে অভিযোগ। ধান কেনার শিবিরে সরকারি আধিকারিক না থাকায় মিল মালিক ও সোসাইটি নিজের ইচ্ছে মতো চাষিদের শোষণ করছে। এতে তারা কিছুই করার নেই, তবে চাষিদের কাছে টাকা নিচ্ছে তার জানা নেই কে। এমনটাই বললেন সোসাইটির ম্যানেজার সাগর কর্মকার। এই যে গাড়িটা দিচ্ছি। তো ঢালটা নিয়েছে আপনার? এখন তো কাটা করবে। আপনি কি ঢালটা দিবেন? না, আমি ঢালটা দিব না। আপনার তো জমির ধান, মাঠের ধান। আমার জমির ধান। ধান দেখলো কি ওরা? ধান দেখে নিয়েছে সব আমার বাড়িতে গিয়ে। আবার এই ধান দেখতে গিয়ে টাকা দাবি করেছিল তারা? না, ওটা করেনি। আপনার নাম? দুলাল সাহা। আপনার বাড়ি কোথায়? পশ্চিম কুষ্টিয়া। আর কত ধান নিয়ে এসছেন? ধান নিয়ে এসছি আপনার ধরেন কি 25-এর মতো। 25 কুইন্টালের মতো। হ্যাঁ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমি আমার কাকার সঙ্গে সকালবেলা ধান নিয়ে আসছিলাম। তুলসাটা এসকে সোসাইটি বলে একটা আছে, সেখানে ডেট ধরেছিলাম। এখানে ধান বিক্রি করতে এসে সিরিয়াল পেলাম 3 নম্বর। 3 নম্বরে ধান মাপলাম। মাপার পরে উনি যে রুলস আছে ওনার বোমা মারলো, বোমা মেরে মিল পাস ধান ওই তোলার পরে সমস্ত ধান মাপার পরে দেখলাম যে 15 কুইন্টাল 85 কেজি ধান মাপলো উনি। মাপার পরে আমাকে 15 কুইন্টালের স্লিপ দিল কাকাকে। আমি বললাম যে এটা 85 কেজি কোথায় গেল? বলছে এটা সবাই দিচ্ছে, তোমাকেও দিতে হবে ধলতা, নাহলে ধান তোলা যাবে না, বুঝলেন? তারপরে আমি বললাম 85 কেজি কিসের জন্য? গভর্নমেন্ট তো আমি কিছুদিন আগে বুলবুল চন্ডী না হবিবপুরে ডিএম সাহেব স্বয়ং নিজে ধান রিটার্ন দিয়েছেন ধলতাটা। তো আমরাও তো চাষি, তো আমাদেরকেও ধলতা রিটার্ন দিতে হবে। আমি বলছে ধলতা রিটার্ন দিলে তোমাকে ধান ফেরত নিয়ে যেতে হবে, আমাকে হুমকি দিচ্ছে। কে বলছে কথাটা? এটা মিলারের লোক বলছে। তারপরে এই স্লিপটা যখন দিচ্ছে, স্লিপটাতে 100 টাকা চাইছে মিলারের লোক। বলছে এই স্লিপ 100 টাকা না দিলে তোমাকে দিব না। তারপরে যারা কাটা করে উপরে উঠাচ্ছে ওরা 100 টাকা চাইছে। তাহলে আমি বলতে চাইছি গভর্নমেন্ট যখন আমাদের চাষিদের ফ্যাসিলিটি দিয়েছে এত, তাহলে কেন আমাদেরকে মিলার রানি কেন এত হ্যারাসমেন্ট করছে? 15 কুইন্টাল ধান বিক্রি করে আমার লাভ কোথায়? সোসাইটির দায়িত্বে আছে, কি বলছো? সোসাইটির যিনি দায়িত্বে আছেন, কর্ণধার যিনি আছেন, উনি ওখানে বসে আছেন। যারা কেসে কাজ করবে, কেস নিয়ে আসছেন, রীতিমতো টাকা ফোনপে হচ্ছে, কেস গুনছেন 30 কুইন্টাল। মানে ধান না দিয়েই টাকাগুলো নিচ্ছে? ধান টানের কোনো সম্পর্ক নেই, ডাইরেক্ট টেবিলে টাকা ফেলছে, মিলারের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে, ডাইরেক্ট পারচেস হয়ে যাচ্ছে 30 কুইন্টাল। এটা আবার কীরকম রুল? ধান দিব 15 কুইন্টাল আর কেসে কাজ করলে 30 কুইন্টাল, এগুলো কেন হবে? তো ধান তো চাষিদের কাছ থেকে নেওয়ার কথা। ধান তাহলে যারা টাকা মারছে ওরা কারা? চাষি, ওরা হয়তো চাষিদের হয়ে কোনো ফরে কাজ করছে ওইরকম। চাষিদেরকে প্রলোভন দেখিয়ে যে ধান বিক্রি করতে গেলে লাভ নাই। এই যে ধলতা নিচ্ছে আপনার, এই যে 100 টাকা নিচ্ছে, 200 টাকা নিচ্ছে, তো চাষি তো আতঙ্ক, লাভ নাই, তো বাধ্য হয়ে ফরেদের কার্ডটা দিতে হচ্ছে যে 1500 টাকা আপনাকে দিব, আপনি কার্ডটা দিয়ে দেন বলে ওখানে পারচেস করছে, টাকা দিয়ে পারচেস হচ্ছে। 90 টাকা, 80 টাকা, 70 টাকা যাকে যেমনি পাচ্ছে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? ওখান থেকে যা হচ্ছে চাষিদের দিয়ে দিচ্ছে। এরকম চলছে। অবিলম্বে এইসব সোসাইটিকে বন্ধ করা উচিত সরকারকে। সরকার দিচ্ছে চাষিদের ফ্যাসিলিটি, কিন্তু এরা সরকারের ফায়দা লুটছে এরা। তোমার নাম? আমার নাম এমডি রেজা আহমেদ। আমি আলিমউদ্দিন কাকার সঙ্গে, আমার কাকা, আমি ওনার সঙ্গে এসেছিলাম আমি ধানটা বিক্রি করতে। কিছুদিন আগে আমারও এরকম করেছিল। কোন জায়গায় করেছিল? এই তুলসাটা এসকে সোসাইটি। ফেরত দিয়েছিলেন? প্রত্যেকটা সোসাইটি এরকম করে। আপনাকে ঢলতা ফেরত দিয়েছিল? না, আমাকে ধলতা ফেরত দেয়নি। এটাতে ফেরত দিয়েছে কি? না, এখনো ফেরত দেয়নি ধলতাটা। তুলসাটা সোসাইটিতে।
তো বলছি ধান দিলেন? হ্যাঁ দিলাম, কত কুইন্টাল ধান নিয়ে এসেছিলেন? 15 কুইন্টাল। কত নিল সোসাইটি যারা মিল মালিক আছে? কত ধান দিলেন? 15 কুইন্টাল দিলাম। না, কত নিল আপনার কাছ থেকে? 15 কুইন্টাল 85 কিলো। তো দাম কত পেলেন? 15 কুইন্টাল। তো আপনি তো দিলেন 15 কুইন্টাল 85 কেজি, 85 কেজির দাম কি হলো? ঢাল ডালি কারা ধান টান নিল? মিল মালিক কি বলছো মিল মালিক কি রেখে ধান টালি ছড়া? 5 কিলো করে কুইন্টালে নিয়ে। মানে এটা কি সরকারি নিয়মে বলছে ওরা? আপনি কি ঢালটা দিয়ে দিয়েছেন? হ্যাঁ দিয়ে দিয়েছি। আর কি কি সমস্যা? আর স্লিপ কাটাতে কি কেউ টাকা চাইছে? কেউ টাকা চাইছে 100। কারা টাকা চাইছে? যাই বোমা মেরেছে হ্যাঁ, ও 100 টাকা মাংস। আর আর যাই গাড়িটা লোড করছে হুম। ও মাংস 100 টাকা। যে গাড়ি লোড করছে 100 টাকা চাইছে, স্লিপ দিতে ও 100 টাকা চাইছে। 85 কে ঢালটা নিয়েছে, ঢালটা দিয়েছে। আপনি কি ধান দিয়ে দিয়েছেন? ধান দিয়ে দিয়েছে। দাম পেয়েছেন? দাম পাইনি, স্লিপ দিয়েছে। আপনার নাম? আলিমুদ্দিন, আপনার বাড়ি? গাঙ্গুদিয়া। সেরকম আমি জানি না ঠিক, তবে ধানের কোয়ালিটি দেখে তারপরে ওরা ঢালতা কাটে। মানে কত ঢালটা নিচ্ছে কি শুনেছেন আপনারা? এই যেমনি ধানের কোয়ালিটি থাকে ওইভাবে ঢালতা কাটে ওরা। তো চাষিরা তো বলছে যে সবারই ঘর প্রধান ঢালটা কাটছে। না না না, ভুল কথা। সবার 5 কেজি করে কাটে। একজন চাষি বিক্রি করতে এসে 15 ধান ও বিক্রি করলো। চাষি না, ও একটা দালাল খড়িয়া। আমার ধান দালাল কি রকম? না, চাষি বলছে যে এখানে না, না। 85 কেজি তার ঢালটা কাটছে 15 কুইন্টালে। কোথায় আপনি দেখান আমাকে? এই যে চাষি এখনই বললো তো, কই দেখান? এই যে স্লিপে আছে তো না বলছেন। না, ও স্লিপ দেখালে হবে নাকি? কি তাহলে? না তো স্লিপই তো প্রমাণ। আপনাদের কি প্রমাণ দিচ্ছেন তাহলে? মানে ধান দিচ্ছেন যে হ্যাঁ, ধানের কোয়ালিটি নিশ্চয়ই খারাপ। ধানের কোয়ালিটি খারাপ আছে ওই জন্য ঢালতা কাটে। মানে এরকম কি কোনো সরকারি গাইডলাইনে আছে কি যে চাষিদের থেকে না, ঢালটা ওটা নেওয়ার? আমার জানা নেই। না, আপনি তো সরকারি চালাচ্ছেন, কোনো সরকার গাইডলাইন দেয়নি আপনার? রাজ্য সরকার না, দেয়নি? না, আমার কাছে নেই। তো ঢলতা নিচে যে আপনার কানে কোনো খবর যায়নি? না, আমরা খবর দিয়েছি। তো ঢলতা কি বন্ধ হবে? না, ওটা আমি বলতে পারছি না ঠিক, তবে ধানের কোয়ালিটি বেস করেই ওরা ঢোলতা কাটে। আর এই যে এবার ধানের মশার চেক করেই কাটার নিয়ম আছে। কত মশার থাকলে পরে আমরা ধান নিচ্ছেন? 17, তার ঊর্ধ্বে? তার ঊর্ধ্বে আমার ঠিক জানা নেই। আর স্লিপ দেওয়ার নাম করে যে টাকা নিচ্ছে 100 করে? না, ওটা আমার জানা নেই। তারপর গাড়িতে মাল লোড করবে তার টাকা নিচ্ছে? ওটাও আমার জানা নেই। কিন্তু চাষিরা তো অভিযোগ করছে ধান না দিয়ে টাকা মেরে নাকি ওরা ধান দেখে দিচ্ছে। না 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 এরকম ঘরেরা নাকি আসছে আপনার কাছে? না না, কেউ আসে। ভিডিও আছে আমার কাছে। এরকম প্রমাণও আছে বলছেন? আর দেখান আপনি করবেন। আপনার নাম? সাগর কর্মকার, আপনি সোসাইটি কি দায়িত্বে আছেন? ম্যানেজার। মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী